নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দীর রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা মজাদার রেসিপি নিয়ে। কি বলুন তো, আগে দেখে নিন আমি কি উপকরণ নিই, তারপর বলবো। তো আমি এখানে একটা চিকেনকে খুব ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিয়েছি। তারপর দিয়েছি এখানে পেঁয়াজ বাটা, রসুন কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা বলুন তো আজকে আমি কি বানাতে চলেছি। আর দিয়ে দিলাম এখানে আমি কর্নফ্লাওয়ার। তো গেস করতে পারছেন তাই না? এই খাবারটা কিন্তু আমাদের সকলের কম বেশি খুবই প্রিয়, সে বিয়েবাড়ির স্টার্টার হিসাবেই হোক আর রেস্টুরেন্টে হয়ে যাক না কেন, তো কম বেশি আমরা সকলেই এটা খেয়ে থাকি। তারপর আমি এটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম লেবু, যাতে খুব ভালো করে ব্যাপারটা মিক্স খায় আর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সব কিছু মিশ্রণ দিয়ে আমি কিন্তু এবার এটাকে ভালো করে ঢেকে রাখবো। তো আমার ব্যাটারটা একটু নরম হয়ে গিয়েছিল, তাই আরও একটু পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে রেখে দিলাম। তো বন্ধুরা, চিকেন কিন্তু আমরা সকলেই খুব বেশি ভালোবাসি, তাই না বন্ধুরা? তো দেখুন, আমি কিন্তু এখানে মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। তো রবিবারে বহু বাড়িতেই কিন্তু চিকেন রান্না হয়ে থাকে, তবে অনেকেই জানেন না যে মুরগির মাংস খাওয়ার অনেক উপকারিতাও আছে। শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সরবরাহ থেকে হাড় মজবুত করতে চিকেনের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক গুণ। চিকেন খান না এমন বাঙালি খুব কম পরিবারেই রয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিন্তু কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সময় মতো আমি খুলে নিয়ে তেলে ছেড়ে দিলাম। তো বলুন তো বন্ধুরা, আমি কি করছি? হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আমি বানাবো চিকেন পকোড়া। তো এই চিকেন পকোড়া কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি, তাই না? যদি একটু চিকেন পকোড়া হয় বিকালটা বেশ জমে যায়, তাই না বন্ধুরা? দেখুন, অনেকেই জানেন না মুরগির মাংস খাওয়ার কিন্তু অনেক উপকারিতাও রয়েছে। তবে আমি বলবো, যারা ডায়েট করছেন তারা কিন্তু এরকম তেলে ভেজে খাবেন না, মাংসকে কিন্তু আপনি সিদ্ধ করে খেতে পারেন। যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু এই মুরগির মাংস বিশেষ উপকারী। তো বন্ধুরা দেখুন, আজকে আর ডায়েটের কথা বলবো না, কারণ আজকে জমিয়ে খাবো চিকেন পকোড়া। কারণ এটা যখন প্রথমবার বানিয়েছিলাম, বাড়ির লোকেরা খেয়ে এত প্রশংসা করেছে যে আবার আমি এই রেসিপিটা করলাম তাদের থেকে যাতে প্রশংসা পাই, আর আপনাদের কাছে যাতে আরও একবার এই রেসিপিটা চলে যায়। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই রেসিপিটা কেমন লেগেছে, আর আপনারা বাড়িতে কারা কারা খেয়েছেন বা বানিয়েছেন এইভাবে, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়ির লোকেরা কি বললো কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চিকেন পকোড়া করাটা কোনো ব্যাপার না, কিন্তু এই মিনি কিচেনে চিকেন পকোড়াটা কিন্তু একটা কঠিন। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে